আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবন নানা ধরনের পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হয়। বিপদ-আপদ, বালা মুসিবত এবং বিশেষ করে সড়ক দুর্ঘটনা আজ এক ভয়াবহ বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা কুরআনুল কারীমের আলোকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং দেখব মানুষ এ সম্পর্কে কি ধারণা পোষণ করে ইনশাআল্লাহ। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সাধ্যমতো সংশোধন চাই, আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো তৌফিক নেই। আমি তার উপর তাওয়াক্কুল করছি এবং তার কাছে ফিরে যাই। সূরা আল হুদ আয়াত নম্বর 88। এই উপস্থাপনায় আমরা যা দেখব, বিপদাপদ ও সড়ক দুর্ঘটনা নিয়ে কোরআনের মূলনীতি, বিপদাপদ ও সড়ক দুর্ঘটনা নিয়ে মানুষের ধারণা, বিপদাপদ ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি লাভ, বিপদাপদ ও সড়ক দুর্ঘটনায় পতিত হলে মুমিনের করণীয়। বিপদাপদ ও সড়ক দুর্ঘটনা নিয়ে কোরআনের মূলনীতি। কুরআন বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গণ্য করে এবং কিছু বিপদাপদ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ আসে। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরিশুদ্ধ করেন, দেখতে চান কে ধৈর্য ধারণ করে এবং তার উপর অবিচল থাকে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। অনেক সময় বিপদাপদ আমাদের কৃত গুনাহের ফলস্বরূপ আসে। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের পরিশুদ্ধ করেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আর আমি তোমাদের পূর্বকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি। আমি তাদের প্রতি ক্ষুধা, দরিদ্রতা ও রোগব্যাধি চাপিয়ে দিয়েছি যেন তারা বিনয়ী হয়। সূরা আল আনআম আয়াত নং 42। উপরোক্ত আয়াতদ্বয় দ্বারা আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদাপদ বা বালা মুসিবত দেন তিনটি কারণে: পরীক্ষা করার জন্য যে কে ধৈর্য ধারণ করে এবং অবিচল থাকে, আমাদের কৃতকর্মের ফলস্বরূপ যাতে তার বান্দা পরিশুদ্ধ হয়, প্রত্যাবর্তনের জন্য যেন তার বান্দাগণ তার দিকে ফিরে আসে বিনয়ী হয়ে। বিপদাপদ ও সড়ক দুর্ঘটনা নিয়ে মানুষের ভুল ধারণা ও কুসংস্কার। আমার ভাগ্যটাই খারাপ, আমার সাথেই কেন এমন হয়, বিপদ কি আমাকেই পেয়েছে, সব সময় আমিই কেন বিপদে পড়ি। না, এগুলো প্রকৃতির কারণেই হয়, এখানে আমাদের কোনো হাত নেই। আল্লাহ কিছুই করে না। বিপদ আপদ শুধুমাত্র আমাদের কর্মফল। দুর্ঘটনাটাই শুধুমাত্র ড্রাইভারের ভুলের কারণে হয়েছে। অনেকে মনে করে এটি শুধু খারাপ সময়ের ফল, গাড়ি অনেক জোরে চালিয়েছে, তা না হলে দুর্ঘটনাটি হতো না। মাজারের সামনে দিয়ে গাড়ি জোরে চালিয়েছে যার কারণে হয়েছে। অনেকে মনে করে এটি শুধু কুদৃষ্টি বা অভিশাপের ফল। বস্তুত এই ধারণাগুলো প্রায়শই কুরআন ও সুন্নাহর শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়, আর মানুষের এ ধারণাগুলোর অধিকাংশই ভুল বা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। সূরা আল হুজরাত আয়াত নং 12। চূড়ান্তভাবে সকল বিপদাপদ আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলো, আমাদেরকে শুধু তাই আক্রান্ত করবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন, তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই যেন মুমিনরা তাওয়াক্কুল করে। সূরা আত-তাওবা আয়াত নম্বর 51। মুমিনগণ যখন কোনো বিপদ বা দুর্ঘটনায় পড়ে তখন তারা বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী।
সূরা আল বাকারা আয়াত নম্বর 156। কিছু মানুষ বিপদ বা দুর্ঘটনার বাহিক্য কারণগুলোকে একমাত্র কারণ হিসাবে দেখে এবং নিজের ভুল বা অসতর্কতাকে উপেক্ষা করে, অথচ ইসলাম আমাদের সতর্কতার প্রতি মনোযোগ দিতে এবং নিজের দায়িত্ব পালন করতে উৎসাহিত করে। জীবনের নিরাপত্তা ও দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, আর সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত নং 195। সড়ক নিরাপত্তা আমাদের সেই দায়িত্বেরই অংশ। অসতর্কতা ও অবহেলা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। ইসলামে কোনো কাজে অবহেলা করা অনুচিত। আমাদের নিজের এবং অন্যের জীবনের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। তাকদীর ও প্রচেষ্টা। তাকদীর সত্য, তবে এর মানে এই নয় যে আমরা প্রচেষ্টা ছেড়ে দিব। আমাদের সাধ্যমতো সতর্কতা অবলম্বন করতে হবে এবং তারই সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করতে হবে। তাওয়াক্কুল বা ভরসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা আল আহজাব আয়াত নং 3। দুর্ঘটনায় মুমিনদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ও দায়িত্ব পালনের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নং 153। কুরআনের সমন্বিত দৃষ্টিকোণ। কুরআন আমাদের বিপদাপদ ও সড়ক দুর্ঘটনাকে একটি সমন্বিত দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটলেও আমাদের সতর্কতা অবলম্বন করতে এবং নিজেদের দায়িত্ব পালন করতে হয়। ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা এড়ানো এবং দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্যক্তিগত ও সামাজিক উভয় দায়িত্ব রয়েছে। বিপদগ্রস্ত অবস্থায় আমাদের করণীয়: তাৎক্ষণিক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, ধৈর্য ও দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাওয়া, যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করা। হতাশাগ্রস্ত না হওয়া, কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আর তুমি সবর করো, তোমার সবর তো শুধু আল্লাহর তৌফিকেই। তারা যেসব ষড়যন্ত্র করছে তুমি সে বিষয়ে সংকীর্ণ মনে হয় না। সূরা আন-নাহল আয়াত নম্বর 127। আসুন আমরা কুরআন ও সুন্নাহর শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করি এবং বিপদাপদ ও সড়ক দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করি। ধৈর্য, সতর্কতা ও আল্লাহর উপর ভরসার মাধ্যমেই আমরা নিরাপদ জীবনযাপন করতে পারি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওয়া নি'মা আজরুল আমিলিন। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।